আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ডেইলি লাইফ ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, সকালের নাস্তাটা করে নিয়েছি। সকালের নাস্তাটা করার পরে যে প্লেট বাটিগুলো ময়লা হয়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। আজ কয়দিন কি যে বৃষ্টি হচ্ছে তাতে কি হয়েছে, গরম কিন্তু কমতেছে না। আর এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু চারিদিকে ময়লা আবর্জনা পচে অনেক মশা জন্মাচ্ছে। আমাদের ঢাকা শহরে কিন্তু ডেঙ্গুর উৎপাত অনেক বেড়েছে, ডেঙ্গু রোগে অনেক মানুষ মারা গেছে। আমরা যে এলাকায় থাকি সেই এলাকায় অনেকেরই ডেঙ্গু হয়েছে, আর আমাদের বাসার পাশে একটা মহিলা মারা গেছে ডেঙ্গু রোগ হয়ে। সবাই সচেতন হয়ে যাবেন, আর অবশ্যই বাচ্চাদের দিকে একটু বেশি খেয়াল রাখবেন যেন মশা তাদের কাছে না যেতে পারে। রাতে তো অবশ্যই মশারিটা নিয়ে ঘুমাবেন, আর যদি কারো জ্বর হয় অবশ্যই লেবুর পানি আর বেশি বেশি স্যালাইনের পানি খাবেন। শুধু যে ঢাকা শহরে ডেঙ্গুর উৎপাত বাড়ছে তা কিন্তু নয়, আমরা যারা গ্রামে থাকি তারাও কিন্তু সচেতন হয়ে যাবেন, কারণ গ্রামেও কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে চারিদিকে ময়লা আবর্জনা পৌঁছে ডেঙ্গুর উৎপাত বাড়তে পারে। এজন্য গ্রামের মানুষও কিন্তু সচেতন হয়ে যাবেন। আমরা যারা গ্রামে থাকি তারাও কিন্তু মশারি না টানিয়ে রাত্রে কেউই ঘুমাবেন না। এবছর যে আল্লাহ আমাদের সাথে কি করতেছে দেখুন। অন্য বছরের তুলনায় এবছরে বৃষ্টিটাও অনেক বেশি, গরমটাও অনেক বেশি ছিল, আর শীতটা যে কেমন দিবে আল্লাহই ভালো জানে। আমার তো এখনই মনে হচ্ছে এবছরে মনে হয় শীতটাও একটু বেশিই পড়বে। যাই হোক, একটাই ভরসা, আল্লাহ তাআলা যা করে আমাদের ভালোর জন্যই করে। এবছর বন্যার কারণে তো সমস্যা হয়েছে, আর বেশি বৃষ্টির কারণে যারা নিচু এলাকায় থাকে তাদের বাড়িতে পানি উঠে গিয়েছে। এই যে এদিকে আমি দুপুরে পটল ভাজি করব, পটল কুচিয়ে ধুয়ে নিচ্ছি। এদিকে মাছ ভাজি বসিয়েছিলাম, মাছটা ভাজি হয়ে গেছে। এই তেলেই আমি পটল ভাজিটা বসিয়ে দিব। প্রতিদিনের মতো আজকেও বলে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না বন্ধুরা। কি আর বলবো সবাইকে, সবাই বলে ফুলস করে দিয়েছি। 8 মিনিটের একটা ভিডিও 8 জন দেখলে কিন্তু 1 ঘন্টা হয়ে যায়। ধরেন ভিডিওতে ভিউজ আসে 70-80 জন দেখছে, সেখানে ওয়াচ টাইম কত আসে জানেন? 1.5 ঘন্টা এমন ওয়াচ টাইম আসে। তাহলে আমার বন্ধুরা কতটা সত্যি কথা বলে আপনারা একটু ভেবে নিন। যেখানে 8 জন দেখলে 1 ঘন্টা হয়ে যায়, সেখানে 70-80-90 জন দেখলে 1.5 ঘন্টা হয়। সবাই যে ফুলস করে না সেটা কিন্তু না, কিছু কিছু বন্ধু আছে যারা সত্যি ফুলস করে। যাই হোক, তাও আমি সবার কাছে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ভিডিও যেটুকুই দেখে দেয়, তো ওয়াচ টাইম তো আমার একটু হলেও হয়। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আপনারা কি আমার উপরে রাগ করেছেন, কষ্ট পেয়েছেন? যদি রাগ করে থাকেন আর কষ্ট পেয়ে থাকেন প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে এদিকে কিন্তু আমি আলু পটল ভাজিটা বসিয়ে দিয়েছি। আলু পটল ভাজিটা বসিয়ে দিয়ে এবারে কিন্তু আমি মশলাটা বেটে নিব, আর একটা তরকারি রান্না করব। সেজন্য আজকে আমি পটল ভাজি করব আর মাছ আলু দিয়ে পুল্লার ঝোল করব। এই যে দেখেন, পুল্লা রান্না করব আমি। আপনারা কি পুল্লা চিনেন? আমরা এটাকে পুল্লা বলে থাকি। এক এক জায়গায় এক এক নাম বলে, আমরা এটাকে পুল্লা বলি। আমি আগে যেইখানে থাকতাম ওইখানে দেখতাম এটাকে বলতো মুলাম, কেউ বলে চিচিঙ্গা। এক এক জায়গার এক এক ভাষা। আপনারা এটাকে কি নামে চিনেন কমেন্টে জানাবেন কিন্তু। আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়ারা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরে সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে এদিকে মশলা বেটে পাটাটা তো ময়লা হয়ে গিয়েছে, পাটাটা এখন ধুয়ে নেব। ছোট পাটা হতে আমার একটু সুবিধাই হয়ে, বেচিংয়ে নিয়েই ধুতে পারি। আমার ভিডিওটি যারা আজকে নতুন দেখছেন, আমার ভিডিওটি কি আপনার কাছে একটু ভালো লেগেছে?
যদি একটু আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, যেন আমি পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এই যে দেখেন পুল্লা, আমি পুল্লাটা কুটে ধুয়ে নিচ্ছি। পটল ভাজিটা আমার হয়ে গেছে, এখন পুল্লাটা বসিয়ে দিব। মাঝে মধ্যে না আমি ভিডিওতে কি বলবো কোনো কথাই খুঁজে পাই না। একটা ভিডিও এডিট করতে গিয়ে যে আমার কত সময় লাগে, যে বলবো ভিডিওতে আমি সেই কথাটাই খুঁজে পাই না। এজন্য মাঝে মধ্যে ভিডিওতে মিউজিক দিয়ে থুয়ে দিই। আর ভাবি সব আপনাদের মতো যদি আমি একটু বেশি করে কথা বলতে পারতাম, গুছিয়ে কথা বলতে পারতাম। এই যে এইটুকু ভিডিও এডিট করি, তাই আমার কত সময় লাগে, আমি কথাই খুঁজে পাই না। আমার আপুরা, তোমরা এত কথা কোথায় খুঁজে পাও? কি করে এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারো? আমি কেন পারি না? আমার মতো কি আপনারাও কেউ এমন সমস্যায় পড়েন? যদি পড়ে থাকেন ভিডিওতে জানাবে। যাই হোক, পোলাটা কিন্তু একটু মিষ্টিই লাগে, আর এই মিষ্টি পোলার তরকারিটা কিন্তু খেতে ভালোই লাগে। ভিডিওর এ পর্যায়ে আসে যে সকল বন্ধুরা এখনো আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো কি একটা লাইক দেননি? যদি না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন। এই যে এখন কিন্তু আর কোনো কথা খুঁজে পাচ্ছি না, একটু মিউজিক শুনুন। ভিডিওটি আর আজকে বড় করব না, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকার চেষ্টা করবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।